আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইন্টারনেটের গতি কম কিন্তু দাম বেশি। এবার তথ্যবহুল রিপোর্টে আরও চমকে যাবেন। বাংলাদেশের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ৯২ সেন্ট, কিন্তু চীনের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম মাত্র ৮ সেন্ট। ভারতের ডাউনলোড স্পিড যেখানে ১০৫ এমবিপিএস, সেখানে আমাদের ডাউনলোড স্পিড হচ্ছে ৪৪ এমবিপিএস। চলুন খবরের ভেতরের আরও গভীর খবর আমরা পড়ার চেষ্টা করি। স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে মোবাইল ইন্টারনেটের গতিতে ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮তম। দুটি ক্ষেত্রে বৈশ্বিক গড় গতির চেয়ে বাংলাদেশের ইন্টারনেটের গতি অর্ধেকের কম। গত মার্চে মোবাইল ইন্টারনেটের বৈশ্বিক গড় ডাউনলোড স্পিড ছিল ৫২.৯৮ এমবিপিএস। সেখানে বাংলাদেশের মোবাইলে ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৪.৫৯ এমবিপিএস। মোবাইলে ইন্টারনেটের গতিতে শীর্ষে থাকা কাতারে ডাউনলোড স্পিড ৩১৩.৩০ এমবিপিএস। পার্শ্ববর্তী দেশ ভারতের ডাউনলোড স্পিড ১০৫.৮৫ এমবিপিএস। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে বৈশ্বিক গড় ডাউনলোড স্পিড ছিল ৯৩.২৪ এমবিপিএস। বাংলাদেশের ডাউনলোড স্পিড ছিল ৪৪.২৫ এমবিপিএস। শীর্ষে থাকা সিঙ্গাপুরের ডাউনলোড স্পিড ২৮৪.১৩ এমবিপিএস। পার্শ্ববর্তী ভারতের ৬১.৮৪ এমবিপিএস। ফেব্রুয়ারির তুলনায় মার্চে মোবাইল ইন্টারনেট গতির সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশ, ১ ধাপ পিছিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। ধীরগতির এই ইন্টারনেটেও চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে দেশবাসীকে। সার্ক প্রকাশিত ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স অনুযায়ী মোবাইল ইন্টারনেট কেনার জন্য বাংলাদেশিদের মাসে ১ ঘন্টা ৩৫ মিনিট ২৮ সেকেন্ড কাজ করতে হয়, যা লুক্সেমবার্গের তুলনায় ৬ গুণ বেশি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউতে ২০২৪ সালে বিভিন্ন দেশের ইন্টারনেট খরচে যে হিসাব দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ৯২ সেন্ট, যেখানে চিলিতে ১৪ সেন্ট, হংকংয়ে ১৫ সেন্ট, থাইল্যান্ডে ১০ সেন্ট, চীনে ৮ সেন্ট, নেপালে ৩৪ সেন্ট, পোল্যান্ডে ১৪ সেন্ট, রোমানিয়ায় ৬ সেন্ট, ইউক্রেনে ১১ সেন্ট, রাশিয়ায় ১২ সেন্ট। ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, মোবাইলে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ইন্টারনেট নিয়ে প্রতারণা করা হয়। দেখা যাচ্ছে ৩০ জিবি ইন্টারনেটের দাম রাখছে ২৫০ টাকা, মেয়াদ দিচ্ছে মাত্র ৭ দিন। আবার ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেটের কিনতে খরচ গুনতে হচ্ছে ১৫০ টাকা। এখন ২ জিবি কিনলে দাম বেশি মনে হয়, ৩০ জিবি কিনলে সেই ডাটা শেষ করা যায় না। আবার ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ এমবিপিএস স্পিড দেওয়ার কথা বলে সংযোগ দেয়, কিন্তু ডাউনলোড স্পিড ১ এমবিপিএসও পাওয়া যায় না। এই যে রিপোর্টের সাথে আপনি একমত পোষণ করার কথা। মোবাইলে গেলে যন্ত্রণা, আপনি ওয়াইফাই গেলে সেখানেও যন্ত্রণা। তাহলে আমার সোনার বাংলার মানুষেরা সত্যিকারের কি সোনার মানুষ হয়ে উঠেছে, নাকি আমার সোনার বাংলার পরিবর্তে চোরের বাংলায় চোরদের ডিজিটাল চুরিও চলছে? মোবাইলের প্যাকেজের নানান খেলা। মাননীয় মন্ত্রীর অনেকবারের প্রশ্নের বিপরীতেও এই মোবাইল কোম্পানিগুলো নানান ক্যাচাল করে প্যাকেজের উল্টাপাল্টা, ওই তথাকথিত সেলিব্রিটি তারা তাদেরকে নাচায়া, বেড়াবেড়ি নাচায়া, ইন্টারনেটের গতি বলে সবখানে 4G, সেখানেও ঝামেলা। মানে একটা টোটাল মিথ্যার আশ্রয় নিয়ে বেড়াবেড়ি নাচায়া ব্যবসা করে। আবার ওয়াইফাইয়ের দিকে আসবেন, মাস শেষ হওয়ার আগে মানে অগ্রিম একটা মাসের বিল দিয়ে আমাদেরকে ওয়াইফাই চালাতে হয়। সেই জায়গায় কয়দিন আগে রিপোর্ট প্রকাশ ছিল ৩৪৯ কোটি টাকা বকেয়া, যার কারণে ইন্টারনেট আপনার স্পিড কমাই দিছে। কিন্তু ওয়াইফাইয়ের তো সবাই বিল পরিশোধ করে ১ মাস অগ্রিম, তাহলে তারা বিল পরিশোধ করলো না, তার দায়ভার গ্রাহককে নিতে হচ্ছে। তারপরও তারা যা বলে তা দেয় না, কমে বাড়ে, বাড়ায় কমায়, নানান খেলা। জনগণ পড়ছে বিপদে। মোবাইলেও ইন্টারনেট চালাইতে অসুবিধা, আপনার ওয়াইফাই চালাইতে অসুবিধা। টোটাল বাংলাদেশের র্যাঙ্কিং তো অবস্থা খুবই খারাপ, গতি কম, দাম বেশি। তো আপনার এলাকায় কী অবস্থা মোবাইলের গতি কিংবা ওয়াইফাইয়ের গতি, একটু কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।